আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই বা হাদিস পড়া হবে জান্নাতে যাওয়ার সহজ তিনটে কাজ। জান্নাতে যাওয়ার সহজ তিনটে কাজ। আল্লাহ তাআলার কিয়ামতের দিন, ভয়াবহ দিনে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ায় জায়গা পাওয়ার সহজ উপায়। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وادخله الجنة رفق في الضيف رفق بالضيف وشفقة على الوالدين والإحسان إلى المملوك রাহু তিরমিজি। হাদিস নাম্বার 2494। যে হাদিসটা পেশ করা হলে এই হাদিসটার নাম্বার হচ্ছে 2494। হাদিসের রাবি হচ্ছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ বলেছেন, তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আপন রহমতের ছায়াতলে স্থান দিবেন এবং তাহাকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই তিনটি গুণ কি আসুন জানি। নাম্বার 1, দুর্বলদের সহিত নরম ব্যবহার করা। যারা দুর্বল মানুষ তাদের সাথে নরম ব্যবহার করা, নরম আচরণ করা। নাম্বার 2, পিতামাতার সহিত সদায় আচরণ করা। আব্বা মার সাথে খুব ভালো ব্যবহার করতে হবে। নাম্বার 3, গোলামের সহিত ভালো ব্যবহার করা। গোলামের সহিত, এই জমানায় তো আর গোলাম নাই, তাই আপনার খেতে যারা মজুরি খাটতে এসছে, যারা জোন খাটতে এসছে, আপনার আন্ডারে যারা কাজ করে, যারা রাজমিস্ত্রি ঠিকাদার, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ঠিক এরকমভাবে আপনার দোকানে যারা কাজ করে তাদের সাথে সদ্য ব্যবহার। মোট কথা হচ্ছে আপনার আন্ডারে যদি কেউ থাকে তার সাথে ভালো ব্যবহার করা। এটি ওই 3 নম্বরে সব পেয়ে যাবেন। আগের জামানায় যেহেতু গোলাম ছিল, গোলামরা সব রকমের কাজ করতো, ওই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় গোলাম ছিল বলে উনি এই কথা বলে ইহসান ইলাল মামলুক। তাহলে 3টে কাজ একদম সহজ। কি? রিফকুন বিজয়ীফ, দুর্বলদের সাথে ভালো ব্যবহার করা। শাফাকাতুন আল ওয়ালিদাইন, মা বাপের সাথে শুদ্ধ ব্যবহার করা সদাই। ওয়াল ইহসান ইলাল মামলুক, আর নিজের আন্ডারে গোলামদের সাথে ভালো ব্যবহার করা বা নিজের আন্ডারে যারা কাজ করে তাদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন। এই সহজ জিনিস যদি আমরা না পারি তাহলে আমরা কি করব বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে পারছি না। আমরা কোরআন তেলাওয়াত করতে যতটা হক তার আদায় করতে পারছি না। আল্লাহ তাআলার শরীয়তের উপর চলতে পারছি না। নবীজির সুন্নতকে নিজের জিন্দগিতে বাস্তবায়িত করতে পারছি না। কমসে কম এই 3টে নরম কাজ করি, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের আরশে আজিমের ছায়ার তলায় জায়গা দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন। রিফকুন জয়ীফ যে শব্দটা এসছে নাম্বার 1-এ, রিফকুন জয়ীফ প্রত্যেকটা দুর্বল, অর্থের দিক থেকে দুর্বল তাদের সাথে ভালো ব্যবহার করো, শারীরিক দুর্বল তাদের সাথে ভালো ব্যবহার করো। আর শাফকাতুল ওয়ালিদাইন, মা বাপের সাথে ভালো ব্যবহার করো, যাতে কোনো বদ আচরণ না হয়। নিজের সাধ্যমতো চেষ্টা করতে হবে। ওয়াল ইহসান ইলাল মামলুক, আর নিজের যত আন্ডারে যারা কাজ করে তাদের সাথে সত্য ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে এই সমস্ত সহজ বিষয়গুলোর ওপরে তৌফিক দান করুক, যারা আমরা নিজেদের জিন্দেগিতে বাস্তবায়িত করতে পারি। আমিন।